হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ওয়াও ফ্লেভার্স। আজকে আমি তোমাদের সাথে দারুণ সুস্বাদু একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করব। বাড়িতে কোনো পার্টি হোক বা সন্ধ্যাবেলা বন্ধুদের সাথে চায়ের আড্ডা, সব জায়গাতেই জমে যাবে এই চিকেন চিজ বল। তাহলে চলো দেখে নিই রেসিপিটা। একটা ননস্টিক কড়া নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 300 গ্রাম বোনলেস চিকেন। এখানে চিকেনের পিসগুলো আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। দিয়ে দিলাম হাফ কাপ জল ঝরিয়ে রাখা এবং ফ্যাটানো টক দই। অ্যাড করে দেব হাফ টিস্পুন আদা বাটা, হাফ টিস্পুন রসুন বাটা, দিয়ে দেব স্বাদ মতো নুন, গোলমরিচের গুঁড়ো, আর ওই দইয়ের বাটিটার মধ্যে একটু জল দিয়ে 1/4 কাপের মতো জল। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব 1/4 লেমন জুস। এবারে গ্যাসের ফ্লেমটাকে অন করে নেব। মিডিয়াম ফ্লেমে রেখে রান্নাটা করে নেব। কিছুক্ষণ নাড়ার পরেই অনেকটা জল বেরিয়ে আসবে। নেড়ে ছেড়ে জলটাকে শুকনো করে নেব। জলটা শুকিয়ে গেলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে চিকেনের পিসগুলো একটু গ্রাইন্ডারে ঘুরিয়ে নেব পালস মোডে। এবারে এই মিশ্রণটার মধ্যে অ্যাড করে দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি। আমি একসঙ্গে পেঁয়াজ কাঁচা লঙ্কাটা কুচিয়ে নিয়েছি। দিয়ে দেব একটা ছোট আলু সেদ্ধ, এটাকে আমি স্ম্যাশ করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে দেব আদা বাটা, দিয়ে দেব রসুন বাটা, কুচিয়ে রাখা ধনে পাতা। এখানে পার্সলে পাতা ব্যবহার করতে পারো তোমরা স্বাদের জন্য। আমার ধনে পাতাটাই ভালো লাগে তাই সেটাই দিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়ো আর একটু চিকেন মশলা। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। বাইন্ডিংয়ের জন্য এখানে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করলাম। খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব। এবার ফাইনাল প্রসেসিং। দুটো ডিমের মধ্যে একটু নুন আর একটু গোলমরিচ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। আরও কিছু জিনিস নিয়েছি। চিকেনের মিশ্রণটা নিয়েছি চিজ। এখানে মোজারেলা চিজ আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। ডিমের গোলা, ব্রেড ক্রাম্ব, আর একটা বাটির মধ্যে নিয়েছি একটু তেল। হাতে একটু তেল নিয়ে চিকেনের মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে হাতের মাধ্যমে গোল শেপ দিয়ে নেব আর মাঝখানটার মধ্যে মোজারেলা চিজটাকে ভরে দেব। এইভাবে গোল করে নেব। আজকে আমি ডবল কোটিং করেছি, তাতে এই চিকেন চিজ বলটা খুবই ক্রিস্পি হবে। তোমরা চাইলে সিঙ্গেল কোটও করে নিতে পারো, কিন্তু এইভাবে ডবল কোট করলে খেতে খুব সুন্দর লাগে। 2 বার ডিমের গোলায় আর 3 বার ব্রেড ক্রাম্বসে কোট করেছি। খুবই সুস্বাদু হয় এই স্ন্যাক্স রেসিপিটা। তোমরা অবশ্যই ট্রাই করবে, আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্টস করে আমার পাশে থাকবে। আর যারা আমার চ্যানেলে পুরনো বন্ধু, তাদের অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। এবারে আমি চিকেনের মিশ্রণ থেকে আগে গোল গোল করে তৈরি করে নেব, তারপরেই চিজ ভরবো এর মধ্যে। এরকম অনেক স্ন্যাক্স রেসিপি আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেব। আর এই রেসিপিটায় কি কি ইনগ্রিডিয়েন্টস আমি কতটা ইউজ করেছি
সেটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা চাইলে দেখে নিতে পারো। এগুলোকে তোমরা এয়ারটাইট কন্টেনারে ভরে ডিপ ফ্রিজে রেখে দিতে পারো 1 মাস পর্যন্ত। এইভাবে সবগুলো আমি করে নেব। আমি 1 ঘন্টা মতো ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, তারপরে ফ্রিজ থেকে বার করে নিয়েছি। তেল ভালো করে গরম করে নিয়েছি আর ফ্লেমটা লো টু মিডিয়ামে করে ফ্রাইগুলোকে ভেজে নেব। একবারে বেশি দেব না, অল্প অল্প করে দিয়ে ভাজবো, লো মিডিয়ামে রেখে ভাজবো। এইভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। চিকেনটা অলরেডি কুক করা আছে, তাই বাইরেটা ক্রিস্পি হয়ে গেলেই তুলে নেব। আজকে আমি সব বলগুলো একবারে ভাজবো না, কিছুটা চিকেন চিজ বল আজকে ফ্রাই করব আর বাকিগুলো ফ্রোজেন করে রেখে দেব, আবার কিছুদিন পরে সেগুলোকে ফ্রাই করব। আরও 2টো চিজ বল ভেজে নেব একইভাবে। তাহলে তোমরা কিন্তু অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো রেসিপিটা। আমি তোমাদের কমেন্টসের আশায় রইলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আবার অন্য কোনো রেসিপি। টাটা।